নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমা রেসিপি আর ব্লগস আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটা মহান ভোগ, যেটা হচ্ছে কণিকা। তো আজকে আমি কণিকা ভোগটা বাড়িতেই বানাবো। রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন। তা চলুন ভিডিওটা আমি শুরু করি, আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। তো আজকে আমি কণিকা ভোগ বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি বাসমতি চাল। এই দেখুন, বাসমতি চালটা একদম সরু আর যেটা লম্বা চালটা, এটা নিয়েছি। আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন। তো এইটা দিয়ে ভালো লম্বা লম্বা হবে, দেখতে ভালো লাগবে। তো এক বাটি চাল নিয়েছি। চালটা আমি আগে ধুয়ে ভালো করে ভিজিয়ে নেব। এই পাত্রে জল নিয়ে নিচ্ছি। চালটা ভালো করে ডলে ডলে ধুয়ে নেব। জলের রঙটা কত নোংরা হয়ে গেছে, এটাকে আমি ফেলে দেবো। বারবার করে ধুয়ে নেবো, যত সময় না চালটা পরিষ্কার জল আসছে। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি বারবার করে। এবার জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো। এইভাবে ভিজানো থাকবে, অন্তত আধ ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয় হাতে সময় থাকলে। তা আমি এইভাবে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। আর এই চাল ধোয়া জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দেবো, গাছের একটা সার হবে ভালো। এবার আমি কিছু গরম মশলা বেটে নেবো শিলে। আর নিয়েছি এখানে জয়িত্রী, জায়ফল, ছোটো এলাচ আর দারুচিনি, একসাথে আমি ভালো করে বেটে নেবো। এগুলো কিন্তু মিক্সিতে বাটা যাবে না, শিলেই বাটতে হবে। আমি বেটে নেবো। এই গোটা জায়ফলটা আমি নেব না, এর থেকে অল্প করে ভেঙে নেব। এই অর্ধেকটা নিয়ে নেব। এবার সব ভালো করে আমি বেটে নেব, একটু থেতে করে নিই। ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। এবার চালটা আমি জলের থেকে জল ঝরিয়ে তুলে নেব। এরকম একটা চালনি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পুরো জলটা ঢেলে দেবো। এবার আমি উনুন ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দেবো। কণিকা ভোগ আজকে ঘি দিয়ে রান্না করব। দিয়ে দেবো কড়াই পরিমাণ মতন ঘি। দিয়ে দেবো ফোড়নে গোটা গরম মশলা, নিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দেবো। নিয়েছি দুটো তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে দেবো দুভাগ করে। ফোড়নটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে কাজু বাদাম। কাজু বাদাম দিয়ে দেবো, কিশমিশ দিয়ে দেবো। একটু ভালো করে ভেজে নেব, তাহলে ভালো স্বাদ আসবে বাদামগুলো। ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে চালটা দিয়ে দেবো। এই যে জল ঝরানো ছিল, চালটা কতটা শুকিয়ে গেছে, এই যে ঝুরঝুর হয়ে গেছে, দিয়ে দেবো। চালটা একটু ভালো করে 5 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমার। এই 5 মিনিট নেড়ে নিয়েছি ঘির সাথে ভালো করে। এবার আমি তো জল দিয়ে দেবো।
আমি এই বাটির 1 বাটি চাল নিয়েছিলাম, আর যে জলটা দিতে হবে দ্বিগুণ, তার মানে আমি 2 বাটি জল দেবো। আপনি যে পাত্রটাই চালটা মেপে নেবেন তার থেকে দ্বিগুণ জল দিতে হবে। দিয়ে দিলাম 1 বাটি, 2 বাটি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এই যে 1/2 চামচ নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো, এতে কিন্তু স্বাদ আর গন্ধ দুটোই ভালো আসবে। একটু ভালো করে নেড়ে দেবো, নুনটার সাথে ভালো করে মিশে যাবে। এবার আমি ঢেকে দেবো। জালটা লো টু মিডিয়াম রেখে আমি 15 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এখন আঁচটা একদম জোরে দেওয়া যাবে না, অল্প আছে। 15 মিনিট আমি ভালো করে এরকম ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব আস্তে আস্তে। তা 15 মিনিট পরে আমি ফিরে এসেছি, দেখে নেবো। এই দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর চালটা কতটা লম্বা লম্বা হয়েছে এই দেখুন, ভালো সিদ্ধও হয়ে গেছে অনেকটাই। এবার আরও কিছু দিয়ে দেবো আমি এতে উপকরণ। এখন অল্প অল্প জল জল আছে। কণিকা ভোগ একটু মিষ্টি মিষ্টি হয়, আমি এতে বাতাসা নিয়েছি, দিয়ে দেবো। মিষ্টিটা কিন্তু লাস্টে দিতে হবে, নাহলে চালটা কিন্তু ভালো সিদ্ধ হবে না, তাই মিষ্টিটা কিন্তু একদম শেষে দিতে হবে। এবার দিয়ে দেবো যে গরম মশলাটা আমি বেটে রেখেছিলাম, দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে আবার একটু একদম আঁচ বন্ধ করে রেখে দেবো, এই ভাপেই আর একটু হয়ে যাবে। তো আবার অল্প একটু আমি ঘি দিয়ে দেবো উপরের থেকে। এরকম ভোগ বানিয়ে আপনারাও জগন্নাথকে দেবেন, যাদের বাড়ি জগন্নাথ আছে। যাদের বাড়ি নেই তারাও কিন্তু বানিয়ে গোপাল সেবা করতে পারেন। তা আমার বাড়িতে জগন্নাথ নেই, আমি গোপাল সেবা দেবো আজকে, তাই এইরকম ভোগ বানিয়ে আমি মাঝে মাঝে দেই। তাই এবার দেখে নেবো কতটা হয়েছে। এই দেখুন দারুণ একটা ভালো গন্ধ বেরিয়ে গেছে। রথের সময় জগন্নাথ আসে যখন, এরকম এক একদিন এক রকম ভোগ বানিয়ে দেওয়া যায়। এই দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে, আরও তো ঠান্ডা হলে আরও ঝুরঝুরে হয়ে যাবে। এই দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে, আর একটা দারুণ গন্ধ বেরিয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। আজকের পর্বটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।